আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মাহে রজবুল মুরাজ্জাব সম্মানিত 4টি মাসের অন্যতম একটি মাস মাহে রজবের আজকে 3য় জুমায় আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে, মায়া করে তার ঘরের মেহমান বানিয়ে আমাদেরকে কিছু সময় তার মহিমান্বিত নামের জিকির, তার মহান হাবিবের নামের উপর দুরুদ ও সালাম পেশ করার তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করেছেন, সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বসভার সভাপতি প্যারে নবী রাসূল আরবি হুজুর আকরাম সৈয়দুস সাকালাইন নবিয়ুল হারামাইন শামসুদ দুহা বদরুদ দুজা নবিয়ুল আম্বিয়া নবিয়ুল মুরসালিন সাহিবুল আওলাদ সাহিবুল বুরাক সাহিবুত তাজ সাহিবুল মিরাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইরফানি মুতাবাররক কদম মুবারকে, যিনি এই রজবুল মুরাজ্জাবে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর দিদারে ধন্য হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, খুতবার প্রারম্ভে পবিত্র কোরআনে কারীমের 114 সূরার মধ্যে অন্যতম একটি সূরা, সূরা বনী ইসরাঈলের 15তম পারার বনী ইসরাঈলের প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। তার আলোকে পবিত্র মেহরাজের কিছু অংশ আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে জানার, প্রচার, মানার, তদানুযায়ী আমল করার এবং পবিত্র মেহরাজুন নবীর যে নিয়ামত আল্লাহর হাবিব আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া এনেছেন, সেই হাদিয়া সেই নিয়ামত আমাদেরকে যেন আল্লাহ নসিব করেন, সকলে বলি আমিন। হাজিরিন, মেহরাজের 2টি স্তর, শবে মেহরাজ বা মেহরাজুন নবীর 2টি স্তর, একটি হচ্ছে ইসরা, আরেকটি হচ্ছে মেহরাজ, বলি সুবহানাল্লাহ। এবং এই 2টি স্তরের বর্ণনা আল্লাহ পাক কোরআনে কারীমের 2টি জায়গায় বর্ণনা করেছেন। কয় জায়গায়? 2 জায়গায়। একটি হচ্ছে 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে ইসরার বর্ণনা, আর মেহরাজের বর্ণনা সেটি আল্লাহ পাক 28তম পারা সূরা নাজমের মধ্যে আলোচনা করেছেন, বলে সুবহানাল্লাহ। আমরা আজকে ইসরা সম্পর্কে আলোচনা শুনব। ইসরা কি আর মেহরাজ কি? 2 জিনিস। ইসরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছেন, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে লা মাকাম পর্যন্ত, লা মাকাম পর্যন্ত, আরশ আসীম পর্যন্ত যে ভ্রমণ, সেটিকে বলা হয় মেরাজুন নবী, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক প্রথমে সূরা বনী ইসরাঈলে 15 পারায় ইসরার ঘটনাটা এনেছেন এই জন্য যে মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, মক্কাবাসী তাদের ঊর্ধ্ব জগৎ সম্পর্কে কোনো ধারণা ছিল না। তার ঊর্ধ্ব জগতে আসমানের উপরে কি আছে এ সম্পর্কে তাদের কোনো আইডিয়া ছিল না। ওই জায়গায় নবীজি যদি এসে বলতেন আমি আরশ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর গিয়েছি, তারা বলতো পাগলের প্রলাপ। তাদের জন্য বিশ্বাসযোগ্য যেটুকু আমার আল্লাহ সেইটুকু দিয়েছেন, বলেছেন শোনো, রাতের কিছু অংশ সময়ের মধ্যে আমার রাসূল তোমাদের এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করে আবার তোমাদের মাঝে ফিরে এসেছেন, সুবহানাল্লাহ। এইটুকু আগে তোমরা বিশ্বাস করো, এর উপরে যাওয়ার চেষ্টা করো না, কারণ ওই সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান। আমার আল্লাহ এই জন্য বলছেন সূরা বনী ইসরাঈল, এই সূরার আরো একটি নাম হচ্ছে সূরাতুল ইসরা। ইসরা শব্দের অর্থ হলো নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা
حوله لنريه من آياتنا বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমেই সুবহান শব্দ এনেছেন। কোরআনে কারীমের অন্তত 5টি সূরায় এই সুবহান বা সাব্বাহা লিল্লাহ দিয়ে আল্লাহ শুরু করেছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল সুবহানাল্লাযী আসরা, এরপরে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এরপর আরেকটা সূরা আল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায় সুবহান শব্দটি মাসদার এবং ফেল দুইটি ভাবে এনেছেন, কিন্তু এক জায়গায় সুবহান শব্দ ব্যবহার করেছেন একমাত্র কেবলমাত্র সকল ধরনের সংকীর্ণতা অপূর্ণতা থেকে পূত পবিত্র যেই সত্তা, তিনি হলেন আমার আপনার রব মহান আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জায়গায় সুবহান শব্দ ব্যবহার করেছেন কেন? পূত পবিত্র কিসের থেকে পূত পবিত্র? আমার আল্লাহ সকল ধরনের আকার আকৃতি থেকে পূত পবিত্র, বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমাদের আকীদা বিশ্বাস আল্লাহর আকার আকৃতি আছে? বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদ, লাইসা কামিসলিহি শাই, তার সাথে কোনো কিছুর আকার আকৃতির তুলনা হয়। যারা মুজাসসিমাত আকীদা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ পাক এই আয়াতে জানিয়ে দিচ্ছেন সুবহান, তুমি যে মনে করো আল্লাহর আকার আকৃতি আছে, এ থেকে আল্লাহ পূত পবিত্র, বলেন সুবহানাল্লাহ। আকার তো সৃষ্টি জীবের থাকে। এখন বলবেন যে আল্লাহর আকার যদি না থাকে তো অস্তিত্ব থাকে কেমনে? কোন জিনিসের আকার না থাকা মানে অনস্তিত্ব বুঝায়। আপনি বলেন অণু, পরমাণু, এটারও একটা আকার আকৃতি আছে, ঠিক কিনা বলেন? বাতাস যে জিনিসটা, এটার কোনো আকৃতি আছে? কথা বলেন। আলো, আলোর কোনো আকৃতি আছে? আলো কি সাদা না কালো, লাল না হলুদ? এই লাইটের ভিতরে যেমন আছে এটা হলুদ দেখায়, এটার কাঁচটা যদি নীল হইতো তাহলে আলোটা কেমন দেখাইতো? অর্থাৎ আলোর কোনো কি নেই, আকার আকৃতি নেই। আমরা ইংরেজিতে একটা কথা বলি যে ওয়াটার হ্যাজ নো কালার। পানি সেই আকৃতিতে যেই পাত্রে রাখেন সেই পাত্রের আকার ধারণ করে, সেই পাত্রের আকৃতি ধারণ করে। পানির সাথে নীল মিশাইলে পানি কি হয়? প্যারে হাজিরিন, এই জিনিসগুলো যারা বুঝে না তাদের বোঝা উচিত আল্লাহ কেন সুবহান শব্দ ব্যবহার করেছে। এবং আরো একটা জিনিস এখানে বুঝার, সেটি হচ্ছে অনেকেই আছে মনে করেন যে মেরাজটা স্বপ্ন যুগে হয়েছে। কি যুগে? স্বপ্ন যুগে। তাদেরকে আল্লাহ বলছেন তোমরা যে বলতেছো স্বপ্ন যুগে, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিতে চাই স্বপ্ন যুগে নয়, আমি আল্লাহ এই ক্ষমতা রাখি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বান্দাকে আমি আরশ পর্যন্ত ভ্রমণ করার ক্ষমতা আমি আল্লাহ রাখি। সুতরাং স্বপ্ন যুগে বলার অবকাশ নাই। এইজন্য আল্লাহ বলছেন সুবহান শব্দ। এইজন্য নামাজের মধ্যে আমরা যখনই তাকবীর পড়ি, তাকবীরে তাহরিমা বাঁধার পর সর্বপ্রথম আমরা কি পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, বলেন সুবহানাল্লাহ। নামাজটা শুরুই করি কি দিয়া? কথা বলেন, সুবহানাকা দিয়া। আল্লাহু আকবার তো তাকবীরে তাহরিমা বললাম, কিন্তু শুরুতে সুবহান শব্দ ব্যবহার করলাম কারণ আমার আল্লাহ নামাজকে নবী মেরাজ বলেছেন। নামাজকে কি বলেছেন? মেরাজ বলেছেন। আর আমার আল্লাহ মেরাজের আলোচনা শুরু করেছেন কি শব্দ দিয়া? সুতরাং নামাজের সাথে মেরাজের সম্পর্ক আছে না নাই? আবার নামাজ শুরু করলাম সুবহানাকা দিয়া, আমার আল্লাহ সুবহানাল্লাযী আসরা দিয়ে মেরাজের আলোচনা শুরু করলেন। নামাজের বৈঠকের তাশাহুদের মধ্যে যে আত্তাহিয়াতু করি, ওইটাও মেরাজের আলোচনা। সুবহানাল্লাহ বলবেন না? আরে এই মাসটাই তো সুবহানাল্লাহ বলার মাস, বলেন না সুবহানাল্লাহ? কেমনে? আবার নবীজিও বলেছেন শোনো শোনো বেশি বেশি সুবহানাল্লাহ বলবা, কারণ আমার আল্লাহ মেরাজে সুবহানাল্লাহ বলতে বলছেন, মেরাজের আলোচনা সুবহানাকা দিয়ে শুরু করছেন। আর আমি বলছি তুমি যখন সুবহানাল্লাহ বলবা তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের মাঝখানে শূন্য জায়গাটুকু আমি আল্লাহ, আমার রব আল্লাহ ভরপুর করে দিবেন। এই জন্য মেরাজ রাসূলের জীবনে
মহা আশ্চর্যে, মহা অলৌকিক একটি বিষয়। এই বিষয়টিকে উপেক্ষা করা, এই বিষয়টিকে ছোট করে দেখার কোনো সুযোগ যদি একান্তই প্রয়োজন না হইতো, তাহলে আমার আল্লাহ কোরআন এই বিষয়ে আলোচনা করতেন। যে স্বপ্নই হইতো, নবীজি তো বহু স্বপ্ন দেখেছেন, বহু স্বপ্নই দেখেছেন, তাইলে কি আর আল্লাহ পাক কোরআনে এই স্বপ্নের কথা এভাবে বলতেন? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে স্বপ্নযোগ্য হয়েছে এই কথা নাকচ করে দিয়ে আমার আল্লাহ বলছেন, না না, আমি আল্লাহ বাস্তবে সশরীরে নবীকে আরশ পর্যন্ত ভ্রমণ করার ক্ষমতা আমি আল্লাহ আছে, আমি আল্লাহ রাখি। সুতরাং তোমরা এই বিশ্বাস করো না, বরং আমার রাসূল সশরীরে মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের দাঁড়ানো অবস্থায় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা রেখেছেন। রুকুতে যখন যাবেন সেখানেও সুবহানা রাব্বিয়াল আযীম আছে। সিজদায় যখন যাবেন সেখানেও আমার আল্লাহ বলছেন মেরাজের কথা স্মরণ করো। আমার নবী মেরাজে সিজদায় গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে পড়ো সুবহান রাব্বিয়াল আলা, বলেন সুবহানাল্লাহ। এটা হলো মেরাজের সাথে নামাজের একটা ইন্টাররিলেশন, কানেকশন, ডিপ কানেকশন। এই জন্যই নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ। হাজিরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসি, আমার আল্লাহ নবীজিকে কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে নিজের দিদারে নিয়ে গেলেন, কেন নিয়ে গেলেন, রাত্রি বেলায় কেন নিয়ে গেলেন, বোরাকের মধ্যে কেন চড়াইলেন, আবার সোজা আসমানে না নিয়ে ওই আবার ৩৫০০ কিলোমিটার বাইতুল মুকাদ্দাসে কেন নিলেন? এই প্রশ্ন আমাদের মনে আছে না নাই? আছে। প্রথমেই কোন পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের দিদার দিয়েছেন, এর প্রেক্ষাপট যদি জানতে হয় ইতিহাস করতে হবে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থকার আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমর শরীফ বয়স মোবারক যখন 50 বছর, নবুয়তের 10ম বছরে, মক্কি জীবনে আল্লাহ রাসূলের জন্য এই বছরটাকে বলা হয় আমুল হুজন। কি বলা হয়? আমুল হুজন। আম মানে হলো বছর, আর হুজনুন মানে হলো দুঃখ, দুঃখের বছর। কেন? একই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম স্ত্রী উম্মুল মুমিনিন, মুমিনদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বছর ইন্তেকাল করেছেন, একই বছরে নবীজির চাচা, যিনি নবীজিকে ছায়ার মতো অনুসরণ করতেন, আবু তালেব, তিনি ইন্তেকাল করলেন। এই দুইজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর বটগাছের মতো ছিলেন, ছায়ার মতো নবীজিকে অনুসরণ করতেন। নবীজি সুখে দুঃখে তাদের কাছে এসে শান্তি পাইতেন। সুবহানাল্লাহ। এই শান্তি দিয়েছেন কে? এটা আপনার আমার সবার জন্য প্রযোজ্য। যাদের ঘরে বিবি আছে, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলছেন কি? وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন এটা একটা, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের স্ত্রীদেরকে তোমাদেরই বাম পাশরের হাত থেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার জিনিসের কাছে যদি আপনি যান, আপনার নিজের জিনিস, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, সেটার কাছে গেলে, নিজের সন্তানের কাছে গেলে, নিজের মা বাবার কাছে গেলে, নিজের স্ত্রীর কাছে গেলে এই যে শান্তি পাওয়া যায়, লিতাসকুনু ইলাইহা, আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে সেখানে গিয়ে তোমরা সুকুন পাও, শান্তি পাও। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশান্তির দুনিয়ায় দুইজন ছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালেব, দুইজন ইন্তেকাল করলেন। নবীজি তায়েফে গেলেন, মামার দেশের এলাকা। সেখান থেকে তারা নবীজিকে আঘাতে আঘাতে জর্জরিত করে, কষ্ট দিয়ে বিদায় দিল। ভগ্ন হৃদয়ে, একেবারে চিন্তিত মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। কোথায় যাবেন? জমিনটা যখন সংকীর্ণ হয়ে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পেরেশানি যখন দিন দিন বেড়ে যাচ্ছে, যেদিকে তাকায় শুধু শত্রু আর শত্রু, আপনজন চলে গেছেন। মানুষের এরকম বিপদ আপনার আমার জীবনে, অনেকেরই জীবনে আছে নাকি নাই? আপনার জীবনটা যখন সংকীর্ণ হয়ে যায়, জমিনটা এমন মনে হয় পৃথিবীতে যেদিকে যায় আপনজন কেউ নাই। মনে হয় জমিনটা যদি ফেটে যাইতো, জমিনটা যদি ফাঁক হয়ে যেত, জমিনটা যদি ফেটে যেত, আমি মনে হয় মাটির মধ্যে ঢুকে যাইতাম, মনে হয় সেখানে গেলে একটু শান্তি পাইতাম। এরকম সিচুয়েশন, পরিস্থিতি আমাদের জীবনে হয় কি হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সংকটময় মুহূর্ত যখন উপনীত হলো, আমার আল্লাহ বলতেছেন, যাও যাও জিবরিল আমিন, আমার আল্লাহ পৃথিবীর কারো কাছে শান্তি পাবে না, আমার নবী পৃথিবীর কারো কাছে শান্তি পাবে না, আমার নবীকে আমি আল্লাহর রবের দিদার দিয়ে আমি তাকে শান্ত করব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবী এত কাছাকাছি, অনেকের কাছে মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব? আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। আমার আল্লাহ বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে আমি আল্লাহ তোমার ভিতরে আছি, তোমার দুই চোখ দিয়ে একটু তাকাও, চোখটা বন্ধ করে হৃদয়ের চোখ দিয়ে তাকাও, আমি আল্লাহ তো তোমার ভিতরেই আছি। তার মানে এই নয় যে আমি আল্লাহ হয়ে গেছি। অর্থাৎ আল্লাহর কুদরত, আল্লাহর দিদার পেতে হলে, আল্লাহর দিদারে ধন্য হতে হলে দুই চোখ বন্ধ করে হৃদয়ের চোখগুলো যদি উন্মুক্ত করা যায়, আল্লাহর দিদার পাওয়া যায়। কারণ আল্লাহ বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন দৃষ্টি শক্তি, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। আল্লাহ পাক এই চোখ দেন নাই আল্লাহকে দেখার জন্য, এই চোখ আমাদেরকে দেন নাই, এই চোখটা হলো হৃদয়ের চোখ দিয়ে দেখতে হয়। মুসা আল্লাহর কাছে বলছেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। দুইখান ছোট্ট ছোট্ট চোখ নিয়ে আসছে। না না, দুই চোখ দিয়ে দেখা যাবে না, মহাকাশের মধ্যে কি আছে আপনি দুই চোখ দিয়ে খালি চোখে দেখতে পারবেন না। আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র আপনার সামনে গায়ের চামড়ার মধ্যে কি আছে দেখতে পাবেন না। এটা দেখতে হলে আপনাকে মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু দেখার জন্য মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। অ্যাটমসফিয়ার, মহাকাশের মধ্যে কি আছে সেটা দেখার জন্য আপনি খালি চোখ ব্যবহার করতে পারবেন না, সেখানে আপনাকে হাবলের টেলিস্কোপ ব্যবহার করতে হয় কি হয় না? আমার আল্লাহ বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহকে পুরো দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না, বরং আমি আল্লাহকে যদি দেখতে হয় হৃদয়ের চোখ দিয়ে দেখতে চাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বললেন, আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিব আমার দিদারে সন্তুষ্ট হবে, তার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য যখন কারো মনে খুব কষ্ট, খুব দুঃখ, ব্যথা বেদনা, তখন আপনাকে আমার আল্লাহ, আমার রাসূল একটা মেসেজ দিয়েছেন, ঔষধ দিয়েছেন। সেই ঔষধটা হলো আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যান। সুবহানাল্লাহ। এখন প্রকৃতি বলতে, নেচার বলতে কিছু নাই। নেচার মানে হলো আল্লাহর কুদরত। আপনি আল্লাহর কুদরতের দিকে তাকান, আপনার হৃদয়টা প্রশান্ত করে দিবেন কি? আপনি আল্লাহর জিকিরে বসে যান, আপনি আল্লাহর জিকির করতে শুরু করেন, আপনার হৃদয়ে সুকুন, শান্তি, প্রশান্তি দিবেন কি? আমরা অনেক সময় পেরেশানি, কেউ টেনশন হলে বিড়ি ধরায়, আর একটু পয়সা যদি বেশি থাকে কারো, লাল পানির বোতল খুলে, ঠিক কিনা কোন? যার যেটা মনে চায়। কেউ কানের মধ্যে দুইখান বল্টু দিয়ে লাউড স্পিকারে গান শুনে, যার প্রশান্তি যেটা। আবার কিছু মানুষ জানুয়ারির দিকে, ডিসেম্বরে আসলে ওই সাগরের পাড়ের দিকে দৌড়ায়। কিন্তু আমার আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদি, তোমরা জমিনে ভ্রমণ করো। এই ভ্রমণ করা শিক্ষা সফর, স্টাডি ট্যুর, এটাও শিখিয়েছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে মেরাজে নিয়েছেন, এটা আনন্দ ভ্রমণ না। আনন্দ ভ্রমণ না, নৌ বিহারও না, এটা এক ধরনের শিক্ষা সফর, স্টাডি ট্যুর। কারণ আমার আল্লাহ বলছেন, লিনুরিয়াহুম মিন আয়াতিনা,
আমি আল্লাহ আমার হাবিবকে আমার যত আয়াত যত নিদর্শন রয়েছে মহাজাগতিক যত সৃষ্টি আমার কুদরত আছে সব আমার হাবিবকে দেখাবো সুবহানাল্লাহ। আর শেষে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। সামিউল এবং বাসীর এই দুইটা সিফাত, এই দুইটা গুণ কার? আল্লাহ। এই দুইটা সিফাত আল্লাহ, কিন্তু এই জায়গায় এই দুইটা সিফাত আমার আল্লাহ বলছেন ইন্নাহু, নিশ্চয়ই আমার রাসূল হুয়াস সামিউল বাসীর। সামি মানে সব শুনেছেন, আমি আল্লাহ যা বলছি আমার রাসূল তাই শুনছে। সুবহানাল্লাহ। এখানে নেটওয়ার্কে কোনো ডিস্টার্ব করে 4G 5G নেটওয়ার্ক হ্যালো হ্যালো বলি 3 মিনিট হ্যালো হ্যালো করতে গেছে, কি বলছে দিতে কিছু বুঝি না, কথা কোন ঠিক কিনা? এখানে আমার আল্লাহ বলছেন ওহু ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যা শুনিয়েছি আমার রাসূলকে তিনি তাই শুনেছেন। সুবহানাল্লাহ। আর বাসীর, যা দেখিয়েছি তিনি তাই দেখেছেন। নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্ট হয় নাই, ভিডিওতে কথা বলতেছেন আটকায় রয়েছে যে রয়েছে, এটা আপনারে ছড়ে না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন উর্ধ্ব জগতের আলোচনা আগে না করে প্রথমেই জমিনের আলোচনা করছেন। আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, তিনি সেই পবিত্র সত্তা যিনি তার হাবিবকে জমিন থেকে আকাশ পর্যন্ত নিয়েছেন। আজ থেকে 1400 বছর আগে মানুষ কখনো কল্পনা করতে পারত না আসমানে যাওয়া তো দূরের কথা। 30 দিন 40 দিনের পথ, সেখানে 3500 কিলোমিটার পথ এক রাতে, তাও অল্প কিছু সময়, ইটস কোয়াইট ইম্পসিবল। তাদের জামানায় এটা ইম্পসিবল ছিল, কিন্তু এই জামানায় এটা কি পসিবল, ঠিক কিনা বলেন? তো আমার আল্লাহ পাক সেই কথাই বুঝাচ্ছেন। সুবহান, তিনি পবিত্র সত্তা। আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের বেলায়। কখন একটু বলেন? এবার প্রথমে আসি লাইলা শব্দের ব্যাখ্যায়। কেন রাতে ভ্রমণ করাইলেন? দিনেও তো করাইতে পারতেন। মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইমাম কাসতালানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন রাতের বেলায় সফর করার অনেকগুলো কারণ আছে। কারণ রাতটা হলো আশিক এবং মাশুকের জন্য। বলেন সুবহানাল্লাহ। রাতটা নিরিবিলি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন সফর শুরু করতেন, দূরে কোথাও যাইতেন, বৃহস্পতিবার রাতে রওনা দিতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন হাদিস শরীফে মুসনাদে আহমদে যে ইন্নাল আরদা তুদাইয়িকু ফি লাইলিহা, রাতের বেলায় জমিনকে সংকোচন করা হয়। এইজন্য দূরে কোথাও সফর করতে হলে তোমরা রাতের বেলায় ভ্রমণ করো। সুবহানাল্লাহ বলবেন না? দিনের চাইতে রাতে সফর করা কি? আপনি কুমিল্লা যাবেন, চট্টগ্রাম যাবেন, যেই দিকে যান না কেন ঢাকা শহরে 10টা 11টায় বাজলে ওই জায়গায় রাত 12টায় পৌঁছানোর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু রাতে যদি বের হন, একেবারে দিনে যেটা 6 ঘন্টা লাগে রাতের মধ্যে সেটা 3 ঘন্টায় যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলুন? এটা আমরা স্বাভাবিকভাবে দেখি। এবং রাত্র বেলায় কেন ভ্রমণ করিয়েছেন আরো অনেকগুলো কারণ তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো যে রাতটা হলো আল্লাহর জন্য এবং বান্দার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। ও জগতের মানুষ শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য রাতটা করেছি লিবাস স্বরূপ, আচ্ছাদন স্বরূপ, লিবাস পোশাক। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনটা করেছি জীবন উপকরণ অন্বেষণের মাধ্যম হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের অফিস টাইম রাতে না দিনে? চাকরি করেন, বাকরি করেন, কাজ করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কি রাতে না দিনে? এটা আমাদের ঠিক আছে। কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে সেখানে আবার নাকি তাদের দিনে সব মানে দিনে সব ঘুমায়, আর রাতের বেলা ব্যবসা বাণিজ্য দোকানদার সব রাতে নাকি চলে। যাই হোক, এটা তাদের উল্টা। কিন্তু আমার আল্লাহ বলছেন দিনের বেলায় পরিশ্রম করবা, রাতের বেলায় আরাম করবা। বলেন সুবহানাল্লাহ। এবং দিনের বেলায় আপনি সারাদিন পরিশ্রমের পর রাতের বেলায় আরাম যখন করেন, তখন রাতের বেলায় আমার আল্লাহ পৃথিবীর আকাশ থেকে ডাকেন, ও দুনিয়ার মানুষেরা
পৃথিবীর সব মানুষগুলো ঘুমিয়ে আছে, কোথায় আমার প্রেমিকেরা? আসো, আমি রবের সাথে একটু কথা বলো, একটু মুনাজাত করো, আমাকে একটু ডাকো, আমার কাছে একটু ফরিয়াদ করো, আমি রব তোমার সব কথা শুনবো। এখন নেটওয়ার্কে কোনো প্রবলেম হবে না, এখন কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, সন্তান সন্ততি পরিবার পরিজন অফিস আদালত চাকরি বাকরি কাজ কর্ম সব কিছু থেকে তুমি ফারেক হয়ে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হও, বলেন সুবহানাল্লাহ। এজন্য রাতটা হলো সবচেয়ে সুইটেবল টাইম। আমার আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। আসরা, আসরা শব্দটি ব্যবহার করেছেন, সারা বলেন নাই যে নবীজি নিজে নিজে গিয়েছেন, না না, নিজে নিজে সেদে সেদে যান নাই, স্বেচ্ছায় যান না, বরং আমার আল্লাহ তাকে ডাইকা নিয়েছেন, আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। দাওয়াত দিবেন কে? মেজবান হলেন আল্লাহ, মেহমান হলেন আমার নবী, বলেন সুবহানাল্লাহ। আসরা, আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করিয়েছেন। ভ্রমণ করিয়েছেন কে? আল্লাহ। কারণ নবীজি নিজ থেকে যদি বলতেন, মুসা আলাইহিস সালাম আর আমার নবীর পার্থক্য এটাই। মুসা আলাইহিস সালাম বলছেন, আরেনি আল্লাহ, আমি দেখতে চাই, আমাকে দিদার দেন, আমাকে নিয়ে যান, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, না না, লাম তারানি, তুমি আমাকে দেখবে না। আর নবীজিকে বলছেন, নবী গো, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি আমার কাছে আসেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য মানুষ যখন দুঃখ কষ্টের মধ্যে থাকে, কঠিন বিপদ মুসিবতের মধ্যে থাকে, আপনার কেউ যখন নাই, দুনিয়ার সব ছেড়ে চলে গেল, দুনিয়ার মানুষগুলো আপনাকে পরিত্যাগ করলো, দুনিয়ার মানুষ আপনাকে নির্যাতন নিগৃহীত করলো, ওই সময় আমার রবের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে গেল, মক্কায় কেউ নবীজিকে আশ্রয় দেয় না, কেউ নবীজিকে রাখতে চায় না, তাইফে গেলেন আশ্রয় চাওয়ার জন্য, তাইফের মানুষগুলো তাড়িয়ে দিল, নবীজিকে আশ্রয় দিল না। পৃথিবীর সমস্ত দরজা যখন বন্ধ হয়ে গেল, আমার আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে বললেন, নবী আপনি আকাশে আসেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনার জন্য যখন পৃথিবীর সব মানুষের দরজা বন্ধ হয়ে যাবে, আপনার জন্য মহান রব আকাশের দরজা খুলে দিবেন কি? আল্লাহ বলেন, আসরা, আমি নিয়ে আসছি, বিআবদিহি, তার আব্দকে, বান্দাকে। সুবহানাল্লাহ বলেন। এখানে আব্দুল শব্দ কেন ব্যবহার করলেন? আব্দুল শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হলো, এখানে আল্লাহ চাইলে নবীজির নাম ব্যবহার করতে পারতেন, বি মুহাম্মাদিহি, বি রাসূলিহি, বি নবিয়িহি বলতে পারতেন কি পারতেন? এখানে আল্লাহ পাক একটা জিনিস ঈমানদারদের জন্য বলেছেন, ও ঈমানদাররা শোনো শোনো, নবীজিকে আমি আল্লাহ যেভাবে দিদার দিয়েছি, আমার নবীকে যেভাবে আশ্রয় দিয়েছি, আমার নবীজিকে যেভাবে আমি আল্লাহ সম্মান দান করেছি, আমি নবীজিকে যেভাবে সম্মান দিয়েছি, এরকম সম্মান পৃথিবীর আর কাউকে দেই নাই, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেমন বেমিসাল, নবীও তেমন বেমিসাল, কিন্তু আল্লাহ হলেন খালেক হিসেবে, সৃষ্টির সাথে কোনো তুলনা চলে, আবার নবীজি মাখলুক হিসেবে কোন সৃষ্টির সাথে, কোন নবীর সাথে তুলনা চলে। ছোট্ট একটা ঘটনা, আল্লাহ পাক পৃথিবীর সব নবীদেরকে বিভিন্ন বড় বড় পরীক্ষা নিয়েছে, কিন্তু আমার নবীর পরীক্ষাগুলো ছিল বড় চাইতেও বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ জানে নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির কথা। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরের নিচে গলাটা দিয়েছেন, ঠিক কি না? আর কোন নবী এটা করেছেন? বলেন, আর কোন নবী জীবনে আছে? হযরত জাকারিয়া আলাইহিস সালামের জীবনে আছে। তো এইটা সত্ত্বেও ইসমাঈল আলাইহিস সালামের জবেহের চাইতে আমার নবী এর চাইতে বড় জবেহের মধ্যে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবেহের কথা আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা সাফফাতের মধ্যে, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য় قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নবী ইসমাঈল জবাহের জন্য রাজি হয়েছেন, তার বয়স তখন 12 বছর। কয় বছর? আর আমার নবী জবাহের ছুরির নিচে পড়ছেন, তার বয়স 6 বছর। সুবহানাল্লাহ বলবেন না? নবী ইসমাঈলের জবে হয়েছে কয়বার? একবার। জবে হয়েছে না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আমার আল্লাহ ওয়াফা বলছেন ওয়াফাদাইনাহু বিদিবহিন আযীম। ইব্রাহিমের সন্তান ইসমাঈলকে যখন ইব্রাহিম জবে করছেন, আমার আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিদিবহিন আযীম। আমি আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিয়া ইসমাঈলকে বাঁচায়া দিলাম। একটা পশমও ইব্রাহিমের ছুরি ইসমাঈলের গলার একটা পশমও কাটে নাই। বলেন সুবহানাল্লাহ। করেছেন কি? আল্লাহ। কিন্তু আমার নবী এর চাইতে বড় কাটাকুটির মধ্যে গেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে সেই কথা বলছেন। আমার আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িসরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বলেন সুবহানাল্লাহ। এমনি আর নবীজির শান বাড়ে নাই। ইসমাঈল আলাইহিস সালামের চাইতে আমার নবীজির মর্যাদা কম না বেশি? ইসমাঈল আলাইহিস সালামের জবে একবার হয়েছে, তো জবে হয় না, আল্লাহ বাঁচায় দিয়েছেন। কিন্তু আমার নবী 3 বার জবে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে কথা কোরআনে সাক্ষ্য দিচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করিনি? আমি কি আপনার বক্ষকে ওপেন হার্ট সার্জারি করি নাই? কোন ধরনের অ্যানেস্থেসিয়া তখন ছিল না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচায় দিয়েছেন। আমার নবীজি 6 বছরে যখন শরহে সদর হয়েছে, আমার নবীজি বলতেছেন আমি দেখতে পেলাম আকাশ থেকে 2 জন আসছে, আয়েশা আমার বুকটাকে এভাবে ফেড়ে দিল। সুবহানাল্লাহ। বলেন যে আপনার সাধনা দুইটা বুকটা যদি কেউ ফাড়ে, আপনার কাছে খুব মজা লাগবে নাকি? কষ্ট নাই? ইসমাঈল আলাইহিস সালাম যে ছুরির নিচে গেছেন সেটা তো আরো সহজ। বলা হয় পৃথিবীর সবচেয়ে সহজ শাস্তি মৃত্যুদণ্ড হলো তরবারি দিয়ে কেটে ফেলা আর আপনার ওই যে ফাঁসি দেওয়া। এটা যখন একটু ফাঁসি দেয়, ঘাড়ের রগের ভিতরে টস করে একটু বাড়ি আঘাত লাগে আর সেন্স হারায় ফেলে, সে ব্যথা অনুভব করে না। আবার যখন কল্লা ফালাইয়া দেয়, তখন কণ্ঠনালী, শ্বাসনালী, রক্তনালী এক কোপে দিয়ে দেয়, সে ব্যথা অনুভব করার আগেই কি শেষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরহে সদর করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে, এতে আমাদের কারো কোনো সন্দেহ আছে? কল্লা ফালাইয়া দেওয়া এটা সহজ না। বুকটা এভাবে ফেড়ে এই নাড়ি বুড়ি বের করে, কলিজা বের করে, এটা ধুয়ে আবার রেখে আবার সেলাই করে দেওয়া, এটা সহজ? খুব কঠিন। এবং নবীজির শব্দ সদর হয়েছে 3 বার। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি দেখতেছিলাম, এত সহজ নয়। এমনি নবীজিকে আল্লাহ বলেন নাই ওয়ারাফা'না লাকা যিকরাক। ইসমাঈলের কথা একবার জবেহের কথা বলছি, আমি ইসমাঈলকে জবে থেকে বাঁচাইয়া দিয়েছি, কিন্তু আমি নবীর পরীক্ষা আমার আল্লাহ নিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না আমি আমার নবীকে একবার 6 বছর বয়সে, আবার 40-এ, আবার 50-এ 3 বার কুরবানি দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন মেরাজের সময় যে শব্দ সদর হয়েছে সেটার কথা বুখারীতে আসছে। আর 6 বছরের কথা সেটা তাফসীর ইবনে কাসির থেকে আল বিদায়া ওয়ান নিহায়া সব ঠিক সব তাফসীরের কিতাবগুলোর মধ্যে ও হাদিস গ্রন্থে আসছে। 6 বছরের শীতের বেলায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে বলতেছেন, হালিমা নিজেও বলতেছেন, আমি যখন আসলাম দেখতেছি তার চেহারাটা হলুদ হয়ে গেছে। কি হয়ে গেছে? হলুদ হয়ে গেছে। দেখবেন কোন মানুষের যখন জন্ডিসে ধরে, রোগ না হলে হলুদ হয়, কষ্ট না পেলে হলুদ হয়, জন্ডিসে যখন ধরে তখন লোকটা হলুদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন সাপের বিষে ধরে চেহারাটা নীল হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমাকে সপ্তাহ সদর জিবরিল আমিন মিকাইল ইসরাফিল 3 জন এসে বুকটা ফাড়লেন, ফেরে কলিজাটা বের করলেন, পানি দিয়ে ধুইলেন। এই যে কাজগুলো করলেন আমি সচক্ষে দেখেছি। আমি একটু আম শব্দ করি নাই, কারণ আমি জানি এই কুরবানিটা আমার যে স্বপ্ন সদর হচ্ছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে, এটি আমার আল্লাহর নির্দেশে হচ্ছে।
কত বড় ধৈর্যের ব্যাপার। এই জন্য আল্লাহ কথা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই যে কষ্ট, এই কষ্টটা পৃথিবীর কোন নবীর জন্য এই কষ্টটা দেন নাই, আমার নবীকে কষ্ট দেন নাই, বরং এটা নবীজির সম্মানকে বাড়িয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার ওপেন হার্ট সার্জারি, আপনার বক্ষ বিদীর্ণ করা হয়েছে, আপনার কলবের মধ্যে আমি আল্লাহ ইলমে মারিফাত পৃথিবীর সমস্ত জ্ঞান ঢেলে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে এখানে বিআবদিহি শব্দ বলেছেন, আমার আল্লাহ বিনবিহি বলেন নাই, বিহাবিবিহি বিমুহাম্মাদিন বলেন নাই, আব্দুল শব্দ দিয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে সম্মানিত করেছেন। আবার আরো একটা উদ্দেশ্য এখানে আছে যে আসমানে উঠে গেছে বিধায় ঈসা আলাইহিস সালামকে একদল লোকেরা খোদা মনে করে, ঠিক কিনা বলেন? যে তাদের খোদা, যারা তৃত্ববাদ ট্রিনিটি মতবাদ বিলিভ করে, তারা বলে যিশু বা ঈসা তিনিও খোদা, কারণ তিনি আসমানে চলে গেছেন, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কেউ যাতে না বলে আবার যে মুহাম্মদ যেহেতু আসমানে গিয়ে আসছেন, আল্লাহ সব দেখা করে আসেন, তো মুহাম্মদ খোদা। এই জন্য সেই কথাকে নাকচ করে দিয়ে আমার আল্লাহ বলছেন বিআবদিহি, আবদকে আমার আল্লাহ তার গোলামকে, তার বান্দাকে তার সান্নিধ্যে দিয়েছেন। এই জন্য এখানে আব্দ শব্দ ব্যবহার করেছেন। আসরা, নৈশ ভ্রমণ, রাত্রিবেলায় নিয়েছেন। কারণ আরো কিছু কারণ আছে। ইমাম কাসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাত্রিবেলা নিয়েছেন কেন? রাত্রিবেলা নেওয়ার একটা উদ্দেশ্য আছে। দিনের বেলায় মনে করতো যে দিনে তো সবই দেখা যায়, দিনে তো সবই দেখা যায়। আমি যদি বলি যে ওই জায়গায় এই জিনিসটা আছে, আপনি বলবেন এটা তো আমিও দেখি, আপনার আর আমার দেখার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু রাত্রিবেলায় দেখা এটা সবার পক্ষে সম্ভব কি? আমি আপনি রাত্রিবেলায় কিছু দেখি? দেখি না। তো হুতুব পেশা দেখে কিনা? বিড়াল বলেন দেখে, নিশাচর প্রাণীগুলো দেখে। এখানে কিছু পার্থক্য আছে। এই জন্য আমার চোখ আর ওর চোখ, আমার আপনার চোখ আর তাদের চোখ পার্থক্য আছে। তারা দেখলো, আবার কিছু পার্থক্য আছে। আমি যেভাবে সব কালার সিলেক্ট করতে পারি, ইঁদুর, বিড়াল, কুকুর, যে প্রাণীগুলো রাত্রিবেলায় দেখে, তারা কিন্তু আবার কালার সিলেক্ট করতে পারে, একরকম দেখে, সব সাদা কালো। কথা বুঝতে পারছেন? তো আমার আল্লাহ তার হাবিবকে রাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো যে দিনের বেলা কেউ জানি বলতে না পারে যে দিনের বেলা তো সবই দেখা যায়, আসমানে কি কি আছে না আছে, সূর্য আছে, সব দেখি। কিন্তু আমার আল্লাহ বলছেন নবীকে রাতের বেলা নিয়ে গেলাম যাতে মানুষের দৃষ্টি আর নবীর দৃষ্টির মধ্যে পার্থক্য হয়। মানুষ দিনের বেলায় দেখে, মানুষ চোখ দিয়ে দেখে, কিন্তু আমার নবী দিনেও যেমন দেখেন, রাতেও তেমন দেখেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী চোখ খুললে যেমন দেখেন, চোখ বন্ধ করলেও তেমন দেখেন, সুবহানাল্লাহ। আমার নবী সামনেও যেমন দেখেন, পেছনেও তেমন দেখেন, সুবহানাল্লাহ। এই জন্যই বলেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব শুনেনও আবার দেখেন, সুবহানাল্লাহ। দুইটা ঘটনা। আল্লাহু আকবার বলে নবীজির সামনে দাঁড়াইলেন, পিছনে বিড় 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 করে একজন কেরাত পড়ে, অন্য কেউ শুনে না। নবীজিও পড়তেছেন, পেছনে মুসল্লি একজন ইমাম সাহেব পড়তেছে, মুসল্লিও পড়তেছে। কি ইমাম সাহেবের পেছনে দাঁড়াইলে কেরাত পড়তে হয়? বলেন পড়তে হয়। আল্লাহ কোরআনে সূরা আরাফে বলছেন ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন ইমাম সাহেব কেরাত পড়বে তোমরা সব চুপ থেকে শুনবা। তো নবীজিও পড়েন, পেছনে বিড়বিড় করে একজন পড়তেছেন, কেউ শুনে না, মনে মনে পড়তেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে বললেন কে কোরআন তেলাওয়াত করছে তাড়াতাড়ি দাঁড়াও, সুবহানাল্লাহ। একজন জবুথবু হয়ে যায়, রাসূলুল্লাহ আমি পড়ছি। নবী বললেন খবরদার, কিরাআতুল ইমাম কিরাআতুল মুক্তাদি, ইমামের কিরাআতই মুক্তাদির জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ। এই একটা, তাহলে পেছনে যেটা কেউ না শুনে সেটা নবীজি শুনেন কিনা? কথা বলেন। এই শোনার ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা থাকলে যে খোদা হয়ে গেছেন এমনটি নয়। এই জন্য সেই খোদা হওয়া নাকচ করে দিয়ে আব্দুল শব্দ বলেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি যাচ্ছেন, থমকে দাঁড়ালেন। ইন্নাহুমা ইউআযিবানি, কবর দুইটার মধ্যে আযাব দেওয়া হচ্ছে, কারণ লা ইস্তানজিহুনা আনিল বাউল, এই দুইজন মানুষ পেশাব করে তারা ইস্তিনজা করত না, পানি গিলাগুলো ব্যবহার করত না। তাহলে সাথে সাহাবী কেউ শুনেন নাই, নবীজি শুনছেন কিনা?
এই শোনার ক্ষমতা দিয়েছেন কে? আবার নবীজিকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? যখন হেরা গুহা থেকে বাসায় ফিরে আসলেন, খাদিজাকে বললেন, ওই যে নাসুদ, ওই যে জিবরিল আমার সামনে আছে। খাদিজা বলতেছেন, কই, আমি তো কিছুই দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মোবারক ডান হাতে নিলেন। এখন দেখেন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ওই যে কোনায়, ওই যে দাঁড়াবে, বলেন সুবহানাল্লাহ। এবার বাম হাতে নিলেন, বাম হাতে নিলেন, দেখেন। এবার ডান হাতে নিলেন, তারপরেও দেখেন কিনা, দেখেন। এবার বাম হাতে যখন নিলেন, খাদিজা বলতেছেন, এখন আপনি দেখেন কিনা? নবীজি বলেন, এখন দেখতেছি না। বলেন সুবহানাল্লাহ। খাদিজাও সামনে, নবীজিও সামনে, দুইজনের সামনে জিবরিল, কিন্তু খাদিজা দেখে না, নবীজি দেখেন। এই দেখার ক্ষমতা দিয়েছেন কে? আপনি আমিও দেখব। এই সময়টা সামনে আসতেছে, মরার সময়। যে ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তি আজরাইলকে দেখে কি দেখে না? একথা কোরআন সাক্ষী দিচ্ছে। আমার আল্লাহ বলছেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকা আল-ইয়াওমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাআকা, মরার সময় যখন হবে, চোখের পর্দা, চোখের ছানি পড়ে আছে, টিভি দেখতে দেখতে, মোবাইলের স্ক্রিনে তাকাইতে তাকাইতে। ফাকাশাফনা আনকা গিতাআকা, আজকে আমি তোমার চোখের দৃষ্টিকে প্রসারিত করব, চোখের উপরের পর্দাকে সরায় দেব। ফাবসারুকাল ইয়াওমা হাদীদ, আজকে তুমি সব দেখতে পাইবা। জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি পাই দেখবা, জান্নাতি হলে জান্নাতের নিয়ামত দেখবা। তোমার সামনে আজরাইল আসবে, তোমার সন্তান সন্ততি পরিবার পরিজন সবাই থাকবে, কেউ দেখবে না, কিন্তু তুমি দেখবা। বলেন সুবহানাল্লাহ। ওই সময় দেখার ক্ষমতাটা দিবেন কে? তাহলে বোঝা গেল যে এই দৃষ্টি, এই চোখের দৃষ্টির, এটারও পাওয়ার কম বেশি কখনো কখনো হয়, ঠিক কিনা? কিছু মানুষ আপনারা চশমা ব্যবহার করেন, চশমা ছাড়া সব গোলা দেখেন। সাধারণত আমাদের দৃষ্টি হলো 3 কিলোমিটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরেকটা কথাও বলেছেন, 3 কিলোমিটার মানে 1,86,000 মাইল। এতটুকু দূর, মানে 3 কিলোমিটার মানে 1.86 মাইল না, এটা হিসাব মিটার। যেইটুকুই হোক 3 মাইল পর্যন্ত মোটামুটি কিছু আমরা দেখতে পাই। আকাশের যা কিছু আছে ঘোলা ঘোলা দেখতে পাই, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকাশে কি আছে আমি দেখি না শুধু, বরং আকাশে যে ফেরেশতারা হাঁটতেছে, আকাশ যে কর্মর করে, এবং আকাশের ফেরেশতারা যে তাসবিহ পড়ে, আমি জমিন থেকে এটাও শুনতে পাই। শুনতে পান, দেখতে পান, কিন্তু তারপরেও আমার আল্লাহ বলছেন, নবী গো, আমি আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলাম, এই মসজিদ থেকে সেই মসজিদ। বাইতুল্লাহ মসজিদ, বাইতুল মুকাদ্দাস কি মসজিদ। আমরা একটা কথা সমাজে প্রচলিত আছে, আমি এটা বলে শেষ করে দেব। মোল্লার দর কি পর্যন্ত? কথা কথা এটা আপনারা সবাই জানেন। মোল্লার দর মসজিদ পর্যন্ত, এটা সবাই জানে। এটা হলো ওইখান থেকে আসে, কোরাইশদের কথা। কেমনে? কারণ আমরা এখানে সব মসজিদ টু মসজিদ আলোচনা করছি। আমরা বলি যে মসজিদ টু মসজিদ মোল্লার দর পর্যন্ত হইলেও আপনাদের দৌড় হয়তো বা নীলে আর্মস্ট্রং নিয়ে 1969 সালে অ্যাপোলো 11 নিয়ে চাঁদের দেশ পর্যন্ত সর্বোচ্চ, ঠিক কিনা? কিন্তু মোল্লার দৌড় শুধু মসজিদ থেমা থাকে নাই। আমার রাসূল এইটুকু নয়, মহাজাগতিক, মহাবিশ্বের মহাজাগতিক সবকিছু, সূর্য, চন্দ্র, জগৎ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, নিহারিকা সব পাড়ি দিয়ে আমার রবের সান্নিধ্যে গিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মসজিদ পর্যন্ত না, মানে আরশ পর্যন্ত আল্লাহ রাসূলের দৌড়। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান যেখানে থেমে যায়, সেখান থেকে আমার নবীজির দৌড় শুরু হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদানি জিবরিল বুরাক, আমার কাছে জিবরিল বুরাক নিয়ে আসছে। বুরাক শব্দটি আসছে বারাকুন থেকে। বারাকুন মানে বিদ্যুৎ, বিদ্যুৎ মানে আলো। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু। যখন তারা বিদ্যুৎ চমকায় তখন একটু রাস্তা দেখা যায়, তো তখন একটু হাঁটে। আবার যখন অন্ধকার হয়ে যায়, ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, যখন অন্ধকার হয়ে যায় তারা থমকে দাঁড়ায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ রাসূল বলতেছেন, না না, কি আলো, কি অন্ধকার, কি আলো, কি আভা,
আমি আল্লাহর রাসূলকে আমার আল্লাহ এমন ভাবে এমন একটা দর্পণ বরাত দিয়েছেন যেটার গতি এমন, এটা পা এখানে, তার দৃষ্টি যেখানে, তার প্রথম পাটা ওইখানে গিয়ে পড়ে। বলে সুবহানাল্লাহ। এটার নামে বিদ্যুৎ। এটার নামে এখন বিদ্যুতের গতি। পৃথিবীর যত দ্রুত গতির বিমান, শব্দের গতির বিমান, কটকট বিমান বলেন, রকেট বলেন, যত বাহনই বলেন না কেন, আলোর চাইতে গতি বিশিষ্ট কোন বাহন পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কিন্তু আমার আল্লাহ তার হাবিবের জন্য এমন একটি বাহন প্রেরণ করেছেন, বরাত, বেলকন, বিদ্যুৎ গতিতে চলে। নবীজি নিজেই বলেছেন এটার শেষ দৃষ্টি সীমার শেষ প্রান্তে এটা প্রথম কদম গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আইনস্টাইনের থিওরি E=mc², যে আলোর গতি যদি কোনো কিছুর মধ্যে থাকে তাহলে সেটা যেমন কোন গাড়ির গতি যদি থাকে, গাড়ির গতি গিয়ার, গাড়ির গতি যদি থাকে আলোর গতি, তাহলে হেডলাইটের আলো পড়ার আগে গাড়ি ওই জায়গায় যাবে কিনা বলেন? গাড়ির গতি সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, তাহলে হেডলাইটের আলো গিয়ে পড়ার আগে গাড়িটাও পৌঁছাবে কিনা? ওইটা পৌঁছাবে। এটাই হলো বুরাক। আমার আল্লাহ তার হাবিবের জন্য বুরাক পাঠিয়েছেন, এই বাহন পাঠিয়েছেন, সেই বাহনে করে রাসূল গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই মেরাজের মাস আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আগামী 27 তারিখ মেরাজের রজনী বিস্তারিত আলোচনা হবে। আপনাদের সবার দাওয়াত আগামী 27 তারিখ সোমবার, এবং ধারাবাহিক আলোচনা চলবে। আল্লাহ পাক এই মেরাজের রহমত, মেরাজের নিয়ামত আমাদেরকে নসিব করেন, আল্লাহর দিদারে ধন্য করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।